তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। একসাথে বলবেন আল্লাহু আকবার। আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু সালাম থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু সালাম পর্যন্ত বহু নবী এবং রাসূল গত হয়ে কবরে ঘুমিয়ে আছেন। মাজারে রওজা পাকে তারা ঘুমিয়ে গেছেন। বহু নবী 1,24,000 সহিহ ইবনে হিব্বানের ভাষায়, 2,24,000 শরহে ফিকুল আকবারের ভাষায়, মোল্লা আলী কারি মক্কি রাহিমাহুল্লাহের ভাষায়। এই 2,24,000 নবী এবং রসুলের অনেক উম্মত পৃথিবী থেকে গত হয়ে গেছেন। আল্লাহ কাউকেই খয়রে উম্মাহ বলেন নাই, সৃষ্টির শ্রেষ্ঠ বলেন নাই। আল্লাহ আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ অভিহিত করেছেন। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে, আরো জোরে। সৃষ্টির শ্রেষ্ঠ জাতি আমরা। আমাদের মর্যাদা অনেক উপরে আল্লাহ তুলে ধরেছেন। আমাদের কাজ কি? আল্লাহ দুইটা কাজ দিয়েছেন। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। কোরআন শরীফ ভালো লাগে? জিজি পোকার জন্য অশান্তি লাগতেছে। এটা বিরাট মারাত্মক। বাপরে বাবু, মাইকের চেয়ে বিরাট মারাত্মক। একটা পোকার ভিতরে আল্লাহ কত বড় স্পিড দিয়ে দিয়েছে, দেখছেন? মাইক লাগে না, 2 ফুকা আমরা পাগল বানাই নিয়েছি। এরকম যদি সব পোকার আল্লাহ খেপাই দিত যে যা, আমরা আর ঘুমাইতে পারতাম না। কি কথা ঠিক আছে কিনা? আল্লাহ সবকিছুকে আমাদের নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন। সাগরের, মহাসাগরের পানিকেও আল্লাহ আমাদের নিয়ন্ত্রণাধীন দিয়ে দিচ্ছেন। তা না হলে ছোট ছোট ডিঙ্গি নৌকার মতো জাহাজ সাগরের ভিতরে ভেসে থাকার কথা না, যদি রাব্বে কারীম সাহায্য না করতেন। কথা বলেন ঠিক কিনা? আমি কিছুদিন আগে মালদ্বীপ সফরে ছিলাম। সাগর থেকে মাত্র 3 হাত উঁচুতে জমি। আশ্চর্য হবেন, সাগর থেকে মাত্র 3 হাত উঁচুতে জমি। কখনোই বন্যা হয় না, কখনো সাইক্লোন হয় না, কখনো টর্নেডো হয় না, কখনো পানি উপরি ভাগে এসে মালদ্বীপের মানুষকে ডুবাই দেয় না। শত শত বছরে তাদের জীবনে কোনো রেকর্ড নেই, শুধু সুনামি ছাড়া। সুনামি ছাড়া আর কোনো রেকর্ড তাদের নাই যে সাগরের, মহাসাগরের পানি তাদের জমিনের উপর আশ্রয় দিয়েছে। সাগরের পানি এতই চমৎকার নীল, 10 হাত নিচে পানির ভিতরে মাছ ঘুরে বেড়াচ্ছে দেখা যায়। এত পরিষ্কার, দেখলে খেতে মন চায়, কিন্তু 1 গ্লাস পানি খাওয়ার পরে, পান করার পরে আপনি হসপিটালে নিয়ে সারা যাবেন। এত লোনা, আপনার রক্ত জমে আসবে, হিম হয়ে যাবে। এত চমৎকার সুন্দর পানি। এই মহাসাগরকে আল্লাহ আমাদের নিয়ন্ত্রণও দিয়ে রাখছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা فانفذوا لا تنفذون إلا بسلطان يا معشر الجن হে জিন জাতিরা, অল ইনস হে মানব জাতিরা, ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, হে মানব এবং জিন, আমি আল্লাহর রাজত্ববিহীন আসমান ও জমিনের সাম্রাজ্যবিহীন যদি আর কোন সাম্রাজ্য খুঁজে পাও তো সেই সালতানাতে তোমরা চলে যাও। তবে শোনো, আমি আল্লাহর সালতানাত ব্যতীত আর কোন সালতানাত তুমি খুঁজে পাবে না। এরপরে আল্লাহ বললেন, ফাবিআইয়ি
একসাথে বলবেন আল্লাহু আকবার। হে মানুষ এবং জিন, বলো তো আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে, তুমি বলো। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছেন, চোখে আল্লাহ আলো দিয়েছেন, আলোর ফয়সালা আল্লাহ পাক করেছেন। এই আলোটাকে বলা হয় নূর। চোখে রব্বুল আলামিন আমাদের নূর দিয়েছেন, এই নূর দিয়ে আমরা দুনিয়া দেখতে পাই। যদি অন্ধকে জিজ্ঞেস করেন, অন্ধ দুনিয়াটা দেখতে কেমন দেখা যাবে, অন্ধ বলবে সূর্য উঠলে কি আর না উঠলে কি। সূর্য উঠলেও দুনিয়া আমার কাছে যেমন, সূর্য না উঠলেও দুনিয়া আমার কাছে তেমন। আকাশে মেঘ জমলেও আমার কাছে যেমন, মেঘ না জমলেও আমার কাছে তেমন। আকাশ নীল হলেও আমার কাছে যেমন, নীল না হলেও আমার কাছে তেমন। দুনিয়া সজীব সবুজ হলেও আমার কাছে যেমন, দুনিয়া সবুজ না থাকলেও আমার কাছে তেমন। আল্লাহ চোখে নূর দিলেন। কেন নূর দিলেন? দুনিয়া দেখার জন্য আল্লাহ নূর দিলেন। যদি রব্বুল আলামিন আমার আপনার চোখের নূর কেড়ে নেন, পৃথিবীর এমন কোন শক্তি নাই আপনার আমার চোখের নূর ফিরে দিবে। কথা বলেন ঠিক কিনা? কখনো তোমাকে যদি ভুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ আমাদের চোখে নূর দিয়ে দিলেন, আলো দিয়ে দিলেন। রব্বুল আলামিন আমাদের জীবন দিলেন, আমাদের হায়াত দিলেন, মৃত্যু সৃষ্টি করলেন। আমার আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ আমাদেরকে বললেন, তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের হায়াত সৃষ্টি করেছি, তোমাদের মৃত্যু সৃষ্টি করেছি আমি রব পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা করব? আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়াতে কে ভালো আমল করো আমি আল্লাহ সেটা দেখব, সেটা দেখার জন্য তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি। আমরা সর্বশ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠতম জাতি আমরা মানুষ, শ্রেষ্ঠ জাতি আমরা মানুষ, শ্রেষ্ঠ জাতি আমরা মানুষ। আল্লাহ আমাদের পরিচয় দিতে যায় বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাবো। আমি রব্বুল আলামিন আমার খলিফা দুনিয়ার মধ্যে পাঠাবো। আমরা আল্লাহর মনোনীত খলিফা। এখন প্রশ্ন হলো, আমরা কি আল্লাহর মনোনীত খলিফা হতে পারছি কিনা? বলে হুজুর কি করে বলবো খলিফা হতে পারলাম? আচ্ছা বলেন তো, আল্লাহর খলিফা কি চুরি করে? হাসতে বলেন, কোন জোরে বলেন, চুরি করে। তো মসজিদের ফ্যান চুরি করে কারা? মসজিদের জুতা চুরি করে কারা? কি কথা বলেন না, জোরে বলেন। মসজিদের জুতা কারা চুরি করে? আমার ঢাকার মসজিদের জানালা কেটে, তালা কেটে, আলমারি কেটে মসজিদের লক্ষ লক্ষ টাকা চুরি করে নিয়ে গেল। মুতল্লি সাহেব বললেন, হুজুর একটু দোয়া করে দেন যাতে চোর টাকা ফেরত দিয়ে যায়। আমি বললাম, যেই চোরে মসজিদের গ্রিল কাটছে, আলমারি 3 তালা কাটা খুদার ঘরের টাকা চুরি করে নিয়ে যায়, আমার দোয়ায় এই চোর টাকা ফেরত দেবে না। এটা চোরের ঘরের চোর। কথা
কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশ স্বাধীন হলো মালয়েশিয়ার স্বাধীনতার মাত্র 6 বছর পরে। মালয়েশিয়া স্বাধীন হলো যখন, আমাদের বাংলাদেশ স্বাধীন হলো তার মাত্র 6 বছর পরে। মালয়েশিয়ার 1 টাকা বাংলাদেশের 30 টাকা বরাবর। ওরা অনেক উন্নত, অনেক উন্নত, ওরা অনেক উন্নত। মালয়েশিয়া, আমি হুজুর গাউসে পাকের আওলাদ, হুজুর গাউসে পাকের সন্তান সুলতানুল আরিফিন শেখ ইসমাইল বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাহিমাহুল্লাহের মাজার শরীফ জিয়ারত করার জন্য মালাক্কা সাগরের ভিতরে গেলাম। মালাক্কা সাগরের ভিতরে একটা দ্বীপ আছে, এই দ্বীপের নাম হচ্ছে পোলাও বুসার। এই দ্বীপের ভিতরে মহান আল্লাহর ওলির সন্তান ঘুমিয়ে আছেন। ওনার পরিচয়, উনি সুলতানুল আরিফিন, আল্লাহর নবীর বংশধর। উনি ঘুমিয়ে আছেন ওই দ্বীপের মধ্যে, নিরাভয়ে নিবৃতে। চমৎকার একটা দ্বীপ, সুন্দর একটা দ্বীপ। ওই দ্বীপে জিয়ারত করতে যাওয়ার সময় সাগরের পাড়ে ঘাটে আমি গেলাম। চিন্তা করলাম ওযু করে এবং হাজত ছেড়ে ওযু করে তারপরে জিয়ারতে যাই। ওয়াশরুমে গেলাম, ওয়াশরুম থেকে বাথরুম সেরে ওযু করে আমি যখন গেটে আসলাম, তখন দেখলাম একটা বাক্স, এইরকম একটা টেবিল আছে, টেবিলের উপর একটা বাক্স রাখা আছে। বাক্সের ভিতর রিঙ্গিত ফালানো আছে, টাকা ফালানো আছে। আমি বললাম কি ব্যাপার, টাকা ফালানো কেন? বলতেছে হুজুর আপনি যে ওয়াশরুম করছেন আপনি তো টাকা দিবেন। আমি বললাম কত টাকা? বলে 1 রিঙ্গিত দিলেই চলবে। আমি 1 রিঙ্গিত দিলাম, কিন্তু যিনি টাকা নিবেন তিনি নাই। টাকা আছে কিন্তু টাকা যিনি উঠাবেন তিনি নাই। আমাদের বাংলাদেশের সরকারি ওয়াশরুম যতগুলি আছে, বাস স্ট্যান্ডের ওয়াশরুমগুলিতে দেখবেন ওইখানে একজন কেয়ারটেকার থাকে, তিনি টাকা নেন। প্রত্যেক কেয়ারটেকার 10 টাকা করে নেন। বাথরুমে গেলে 10 টাকা, পেশাবখানায় গেলে 5 টাকা। ঠিক আছে না? বাথরুমে গেলে 10, পেশাবখানায় গেলে 5। তো আমি ওইখানে দিলাম 1 রিঙ্গিত, কিন্তু কেয়ারটেকার নাই, যিনি টাকা নিবেন তিনি নাই। বাক্স পড়ে আছে, টাকা পড়ে আছে। আমি বাঙালি ভাইদেরকে বললাম ভাইরা এখানে বাক্স আছে, টাকাও আছে, কিন্তু কেউ বাক্সও নেয় না, টাকাও কেউ চুরি করে না। আমার বাংলাদেশে হলে কি হইতো? হুজুর বাথরুম পর্যন্ত চুরি করে নিয়ে যাইতো। আমরা চেঞ্জ হবো কবে এটা চিন্তা করেন। আমরা কবে চেঞ্জ হব? আমাদের দেশের কিছু হুজুররা আছে টেন্ডারবাজি করতেছে। ওনাদের টেন্ডারই হলো উনি মিলাদুন নবী ওনার বন্ধ করতেই হবে, ওনার দোয়া বন্ধ করতেই হবে, ওনার ফাতিহা বন্ধ করতেই হবে, ওনার মিলাদ বন্ধই করতে হবে। আরে মিয়া, তোমাকে মিলাদ আর ফাতিহার দোয়া বন্ধ করার টেন্ডারই আল্লাহ দেয় নাই। আল্লাহ টেন্ডারই দিয়েছিল ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। আমি আল্লাহ হুকুম দিয়েছি তোমরা দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠিত করবে, ন্যায় প্রতিষ্ঠিত করবে। আমার দেশের সোনার ছেলেদেরকে ইয়াবা খাওয়াইয়া, গাঞ্জা খাওয়াইয়া, মদ খাওয়াইয়া, হিরোইনসি খাওয়াইয়া, হিরোইনসি বানাইয়া আমার দেশের লক্ষ লক্ষ ছেলেদেরকে যারা পথভ্রষ্ট করতেছে, ওদের গদিতে, ওদের বাড়িতে আমাদের আগুন লাগাইতে হবে। আল্লাহ সেই জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। কথা বলি ঠিক না? আল্লাহ সেই জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই, দোয়া বন্ধ করার জন্য পাঠান নাই, দোয়া চালু করার জন্য পাঠিয়েছিলেন। আমাদেরকে জিকির বন্ধ করার জন্য পাঠান নাই, জিকিরের মজলিস চালু করার জন্য পাঠিয়েছিলেন। খাজা বাবা আজমিরি এসেছিলেন, 90 লক্ষ মানুষকে কালেমা দিয়েছেন। জিকির বন্ধ করেন নাই, দোয়া বন্ধ করেন নাই, দুরূদ বন্ধ করেন নাই, খাজা বাবা আজমিরি করেন নাই। শাহজালাল ইয়ামানি মুজাররিদি এসেছিলেন, 360 জন আল্লাহর ওলি নিয়ে এসেছিলেন। জমিনে বুরহান উদ্দিনকে যেই দিন হত্যা করা হয়েছিল, খোদার জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য শাহজালাল ইয়ামানি মুজাররিদি এসেছিলেন। কুতুবউদ্দিন কাকি এসেছিলেন, নিজামউদ্দিন আউলি এসেছিলেন, মুজাদ্দিদ আল হুসাইনি সেরহিন্দি এসেছিলেন, খাজা বাকি বিল্লাহ এসেছিলেন, আলিফ আহমদ তুশি এসেছিলেন, বাইজিদ বুস্তামি এসেছিলেন, আবুল হাসান খেরকানি এসেছিলেন, হযরত কুতুবউদ্দিন কাকি এসেছিলেন, চট্টগ্রামের বারৌলিয়া গরিবুল্লাহ শাহ, আমানত শাহ, আর হযরতে আউলিয়া ইকরাম तमाम দুনিয়াতে এসেছিলেন। আউলিয়া ইকরাম ভূখণ্ডে খোদার জমিনে খোদার দিন দিয়ে
ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন, তারা রাসূলের দুরূদ সালাম বন্ধ করার জন্য আসেন নাই, দোয়া বন্ধ করার জন্য আসেন নাই। তারা আল্লাহর জমিনে প্রত্যেকটা স্থানে তারা ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছিলেন। কথা বলেন ঠিক না? আমরা করি কি? আমরা আইছি উল্টাটা করার জন্য। 1450 বছর ধরে আমরা তো নাভির নিচে হাত বেঁধে রাসূলের সুন্নাত তো ঠিকই পালন করতেছি। তুমি 1450 বছর পরে আইসা বুকের উপরে হাত বাঁধাইয়া আমার মসজিদের ভিতরে ভেজাল বাড়াইয়া নতুন করে মসজিদ বানানোর হেতু কি? তার মানে বোঝা গেল ডাল মে কুছ মে কালা হে, অবশ্যই তোমার কোন উদ্দেশ্য এখানে আছে। আমরা তো 1450 বছর পর্যন্ত হকের উপরে আছি, আমরা নবীর তরিকায় নামাজ পড়ি। তুমি আবার আয়েশা মাহে রমজানে 8 টাকার তারাবি চালু করিয়া আমার দেশের ভিতরে ফিতনা বাঁধানোর অর্থ কি হতে পারে? তার মানে এর অর্থই হচ্ছে তুমি আইছই শয়তানি করার জন্য। কথা বলে ঠিক না? আমাদেরকে আল্লাহ যেটা করার জন্য পাঠিয়েছিলেন আমরা সেটা করিনি। আপনি কল্পনা করতে পারবেন যে মালয়েশিয়ার একটা বাথরুমের সামনে টাকা পড়ে থেকে মানুষ ধরার মতো কেউ নেই, আর আমাদের দেশের খোদার মসজিদ থেকে টাকা চুরি করে নিয়েছে। আমাদের চিন্তা চেতনা কত দূর পর্যন্ত আমরা ডিমোশন হয়ে গেছি আপনি শুধু কল্পনা করতে থাকেন। যদি আপনি ইউরোপের দিকে তাকান, ওদের নারীরা মদ পান করে, ওদের ছেলেরা মদ পান করে, ওদের বৃদ্ধরা মদ খায়। খাবার আগে মদ খায়, খাবারের ভিতরে মদ খায়, খাবারের পরে মদ খায়। এই মদ খাওয়া জাতি তারা এত উন্নত হলো, খাবারে বিষ মিশায় না, পানিতে ভেজাল দেয় না, ফলে ভেজাল দেয় না, ওজনে কম দেয় না, মিথ্যা কথা বলে না, ধোঁকাবাজি দেয় না, মিথ্যা সাক্ষী দেয় না, মিথ্যা মামলা দেয় না, চেহারা দেখে বিচার ফাইসালা করে না। ওদের বিচার আর আমাদের বিচারের রাত দিন তফাৎ। বাংলাদেশের 68,000 গ্রামে এখনো পর্যন্ত ন্যায় বিচার হয় না। চেহারা দেখে, অর্থ দেখে, সম্পদ দেখে, ক্ষমতা দেখে বিচার হয়। কথা বলে ঠিক না? এখনো পর্যন্ত 68,000 গ্রামে 100% পিওর বিচার হয় না। আমরা কালেমা ভণ্ড বলা জাতি, আমরা কালেমা নিয়েছি কিন্তু রাসূলের আদর্শ নিতে পারি নাই। না, এখনো আদর্শ নিতে পারি নাই, এখনো নবীর আদর্শ আমরা নিতে পারি নাই। অথচ আমরা কালেমা ভণ্ড বলা জাতি, আর ওরা কালেমা বিহীন একটা জাতি, মদ খাওয়া জাতি উন্নত হয়ে গেছে, আর আমরা কালেমা ভণ্ড বলা জাতি এখনো পর্যন্ত উন্নত হতে পারি নাই। আমাদের বাংলাদেশে একটা পলিটিক্স আছে, গ্রাম্য পলিটিক্স, নাম দিয়েছে ভিলেজ পলিটিক্স। আমি নাম দিয়েছি কুত্তা পলিটিক্স। কারণ কি? দেখবেন যে এই দেশের গ্রামের অধিক পরিবার তার মেয়েকে সুস্থ মতো বিয়ে দিতে পারে না, বাঙালি একটা দিবে, আর চিন্তায় থাকে যে বিয়ে বাড়ি গন্ডগোল কেমনি বাঁধানো যায়। দেখবেন খাবার নিয়ে গন্ডগোল, গেট নিয়ে গন্ডগোল, আমার ফরিদপুরে গন্ডগোল লাগলো, সারা শহরে মারামারি। বলে কি নিয়ে? সিঙ্গারা নিয়ে, মেড ইন বাংলাদেশ। সিঙ্গারালে ফিটাফিটি করে যে জাতি, লাস্টে যে মারামারি করে, কে লেগে যে মারামারি করে নিজেরাও কইতে পারে না। কে কারে ফিটা কইতে পারে না যে কে লেগে ফিটাইতেছে, কিচ্ছু জানে না, ফিটাইতেছে। হবিগঞ্জের নবীগঞ্জে মারামারি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পিটিপিটি, হাই হাই হাই। লাস্টে কে কারে ফিটা, কে লেগে যে মারামারি লাগছে কেউ কইতেই পারে না। এই বাংলাদেশ। আমাদের এই চেতনা যতদিন পর্যন্ত পরিবর্তন না হবে, আল্লাহর কসম করে বলি, ততদিন পর্যন্ত আমাদের ভাগ্যের আকাশে সুন্দর সূর্যের উদয় হবে না। কথা বলে ঠিক না বেঠে? আমাদের পরিবর্তন হতে হবে। আগে আমি জাহিলিয়াতের তত্ত্ব মর্ম এখন আমাদের কলিজায় আমরা লালন করি। কারণ কি? হ্যাঁ, জাহিলিয়াত লালন করি। জাহিলিয়াত যদি লালন না করতাম তাহলে আমার বাংলাদেশে কয়দিন আগে দেখছেন লক্ষ্মীপুরে মা আর মেয়েকে ঘরের ভিতরে জবাই করিয়া 30 ভরি স্বর্ণ নিয়ে চলে গেল। আহা, তোরা মানুষকে মারবি যদি তো স্বর্ণ নিবি কে? আর স্বর্ণ নিবি তো মানুষ মারবি কে? বুঝতে পারছেন? এত ডিমোশন আমরা বলছি। অথচ আল্লাহ আমাদেরকে বললেন, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদল, আমি আদেশ করতেছি তোমরা ইনসাফ প্রতিষ্ঠিত করো। ওয়াল ইহসান, আমি আদেশ করতেছি তোমরা দুনিয়াতে দয়া করো, মায়া করো। আমাদের দয়া মায়া পর্যন্ত নিঃশেষ হয়ে গেছে। রাস্তাঘাটে মানুষকে পিটাইতেছে, কেউ সারাইতেও যায় না, ধরতেও যায় না।
কি কথা কর না কেন? না ছাড়াইতেও জানে, ধরতেও যায় না। আমাদের দয়া মায়া শেষ হয়ে গেছে। 40 বছরে কোরআন নাজিল হলো, 40 বছরে কোরআন আসে নাই, কোরআন নাজিল হয় নাই। 40 বছরে নবী কি করেছিলেন? 40টা বছরে নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না। 40 বছরে শরীয়ত ছিল না। 40 বছরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, হালাল হারাম নাই, শরীয়ত নাই। 40টা বছর নবীর কাজ কি ছিল? রাহমাতুল লিল আলামিন 40টা বছর পর্যন্ত কি কাজ করেছিলেন? 1 নাম্বার শুনে নেন, নবীর জীবনে কোনো মিথ্যা নাই। কথা বলেন ঠিক কিনা? আর আমরা এমন মুসলমান হইলাম, খোদার ঘর মসজিদের যাই নামাজে বসে বসে মিথ্যা কথা বলি। 40 বছরে নবী আমানতের চুল পরিমাণ খেয়ানত করেন নাই। এত বড় আমানতওয়ালা ছিলেন, আমানতওয়ালা, আমানতওয়ালা, এত বড় আমানতওয়ালা ছিলেন আমার নবীজি। নবীজি ছিলেন জীবন্ত ব্যাংক। পৃথিবীতে বর্তমান বাংলাদেশ ব্যাংক বলেন, বিশ্ব ব্যাংক বলেন, সুইস ব্যাংক বলেন, নামি দামি যত ব্যাংক বলেন, এই ব্যাংক থেকে টাকা চুরি হতে পারে, অর্থ ডান বাম হতে পারে, কিন্তু রাহমাতুল লিল আলামিন ছিলেন এক জীবন্ত ব্যাংক। মক্কার কুফর মুশরিকরা সেই দিনটাকে বলতো আল আমিন, তিনি বিশ্বাসী, তিনি বিশ্বাসী। এমন বিশ্বাস তিনি অর্জন করেছিলেন যে যেইভাবে আমানত দিয়েছিলেন সেইভাবে আমানতগুলি নবীর দরজা থেকে ফেরত পাইতেন। জিন্দেগিতে কোনোদিন আমানতের খেয়ানত নবী করেন নাই। এত অনুপম চরিত্র ছিলেন তেনার, এতই চমৎকার। নবী বলেন, আমার উম্মত কিয়ামত অনুষ্ঠিত হবে, তোমরা শুনে রাখো, কিয়ামত হয়ে যাবে, পৃথিবী ভেঙে যাবে, আকাশ ভেঙে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আমার উম্মতেরা কিয়ামত অনুষ্ঠিত হবে। কিন্তু কিয়ামত আসার আগে পৃথিবীর মধ্যে 2টা আলামত আসবে। 1 নাম্বার আলামতের নাম আলামতে সুগরা, 2 নাম্বার আলামতের নাম আলামতে কুবরা। ছোট আলামত আর বড় আলামত। ছোট আলামত হলো, প্রথম নাম্বার আমার উম্মত ওয়া আমাতুস সালাহ, প্রথম নম্বরে উম্মত নামাজ মেরে ফেলবে, নামাজ পড়বে না, নামাজ পড়বে কিন্তু সুদ ছাড়বে না, নামাজ পড়বে মিথ্যা ছাড়বে না, নামাজ পড়বে ঘুষ ছাড়বে না, নামাজ পড়বে অন্যায় ছাড়বে না, নামাজ পড়বে হারাম খাবার খাবে, নামাজ পড়বে এবং গীবত তহমত করে বেড়াবে, নামাজ ছাড়বে সমাজে অশান্তি বাঁধাবে, নামাজ ছাড়বে এলাকায় এলাকায় ফাসাদ মারামারি লাগাবে। কথা কন না কেন? নামাজ মেরে ফেলবে, তারা নামাজ মেরে ফেলবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বেরাবে। নামাজ পড়ার পরও যদি কেউ সুদ খায় তাহলে বুঝবেন নামাজ হয় নাই। নামাজ পড়ার পরও যদি কেউ ঘুষ খায় তো নামাজ হয় নাই। নামাজ পড়ার পরও কেউ যদি মিথ্যা সাক্ষ্য দেয় নামাজ হয় নাই। নামাজ পড়ার পরও কেউ যদি অন্যায় করে অন্যের জমি দখল করে নেয় নামাজ হয় নাই। কথা বল না কেন? বাংলাদেশে বহু হাজি হজ করতে যায়, বহু হাজি হজে যায়, হাজিদেরকে তালাশ করে দেখেন কয়জনের টাকা হালাল। কে আসছে কোন কেন জোরে বলে? ইবাদত আসলটা বুঝাই দিয়ে দিই, আসলটা বুঝাই দিয়ে দিই। আমি রাস্তা দিয়ে মাহফিল শেষ করে যাচ্ছি, ধরেন সুনামগঞ্জের ওই ব্রিজে উঠান আগে বাম পাশে এক ভিখারি মহিলা বৃদ্ধ আমাকে দেখে বললো, বাবা আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খাইতে না। আমি বললাম, চাচি তুমি এত রাত্রে আর জাগা পাইলে না, ভিক্ষে করতে বুঝছো? আমি কথা বলে চলে গেলাম, আমার মাথায় পাগড়ি। আমারই ওয়াজ শুনি আরেকজন ভদ্রলোক, মাথায় টুপিও নাই, শার্ট প্যান্ট পরা, যাবার লাগছে। তো তার কাছে বৃদ্ধ মহিলা ভিক্ষা ছিল, বাবা আমি খুব ক্ষুধার্ত, সারাদিন না খাওয়া ছিলাম, আমাকে কিছু খাইতে দিই। তো লোকটার বড় মায়া লাগলো। মায়া লাগার পরে ওই লোকটা তাকে নিয়ে হোটেলে নিয়ে কিছু খাবার টাবার খাওয়াইলো, কলা বিস্কিট টিস্কিট, আরো যদি কিছু খাবার টাবার থাকে খাইতে চাই তার খাওয়াইলো। আপনার দৃষ্টিতে শ্রেষ্ঠ কে, আমি না প্যান্টওয়ালা? না আমি নিজেই চাকরি করছি, দলিলে বলেন নাই, বিবেকে বলছেন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির
ইসলাম। আল্লাহ বলছেন হুকুম করলাম, তোমাদেরকে নির্দেশ দিলাম, ইনসাফ প্রতিষ্ঠিত কর। কি ছাতা করছে, কি ছাতা করছে? এদেশে বহু ধর্ষিত নারী তার ধর্ষণের বিচার পায় নাই। আমরা হুজুরা কি করছি? দোয়া বন্ধ করতেছি না, মিলাদ বন্ধ করতেছি আমরা। প্রিয় উপস্থিতি হাজিরিন, যেইগুলি সমাজ ও রাষ্ট্র থেকে আগাছাগুলি দূর করার প্রয়োজন ছিল সেগুলি আমরা করতে পারি নাই, সেগুলি করেছিলেন আউলিয়া কেরাম, যার কারণে দুনিয়াতে তারা সেরা হয়েছিলেন, শ্রেষ্ঠ হয়েছিলেন। যেখানে জুলুম হতো আউলিয়া কেরাম সেখানেই ঝাঁপিয়ে পড়তেন জুলুম বন্ধ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন, তেনাকে কোনো কাফের শহীদ করে নাই, খারিজি মুসলিম নামধারী আব্দুর রহমান মুলজিম খারিজি তাকে শহীদ করলেন। এই খারিজিদের বিশ্বাস হলো আমরা কোরআন মানবো আর কিছুই মানবো না। খারিজিদের একটা স্লোগান ছিল কোরআন মানি, কোরআন ছাড়া আর কিছুই মানবো না। বাংলাদেশে একটা দল আছে, দলের নাম আহলুল কোরআন। এরা বলে কোরআন মানবো আর কিছুই মানবো না। যারা শুধু বলবে কোরআন মানি আর কিছু মানি না, ওরা হলো বর্তমান জমানার নব্য খারিজি। কথা বলেন না কেন, ঠিক না বেঠে? ওরা বর্তমান জমানার নব্য খারিজি। হযরত আলী বলেন, এই খারিজির দলেরা, তোদের নামাজ যত সুন্দর হোক, তোদের একামত যত সুন্দর হোক, তোদের তেলাওয়াত যত সুন্দর হোক, তোদের হাত যত সুন্দর হোক, তোদের জয় যত সুন্দর হোক না কেন, আমি হযরত আলী তোদের সাথে সারা আমরণ জিহাদ করে যাব। কারণ তোরা আল্লাহর দ্বীনের বাহিরে চলে গেছো। এই জন্যই শুধু কোরআন মানলেই হবে না, কোরআনের পরে রাসূল মানতে হবে। কথা বলুন ঠিক না বেটা? এই আব্দুর রহমান মুলজিম খারিজি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করলেন, তো ওনার জানাজায় ওনাকে নিয়ে যাওয়া হলো। এক অন্ধ নারী, এক অন্ধ খ্রিস্টান নারী দৌড়াই আসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জানাজা চলে গেল। মসজিদের সামনে, কুফার মসজিদের সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে লাগলেন। জিজ্ঞেস করলেন, হে মুসলমানরা, তোমরা বলো তো আমার খলিফা কি দুনিয়াতে বেঁচে আছেন না মারা গেছেন? লোকেরা বলল, হে খ্রিস্টান অন্ধ নারী, তুমি খলিফা দিয়ে কি করবা বলো? বলে, দেখো আমাকে প্রশ্নের জবাব দিয়ে দাও, আমার খলিফা কি বেঁচে আছেন না মারা গেছেন? কুফার মুসলমানরা বলল, দেখো হে অন্ধ নারী, খলিফা শহীদ হয়েছেন। আজকে 3 দিন তিনার রক্তক্ষরণ হয়েছে, আজকে রাত্রি তিনি শহীদ হয়েছেন। সকালে ফজরের নামাজের পরে তার জানাজা হয়েছে। আমরা তাকে কবরস্থ করার জন্য গুরুস্থানের দিকে নিয়ে যাচ্ছি। তখন মেয়েটা চিৎকার মেরে মেরে কাঁদে, বলে, হ্যাঁ আমি যেটা ধারণা করেছিলাম সেটাই হয়েছে, আমার খলিফা আজ বেঁচে নাই। তখন লোকেরা জিজ্ঞেস করলো, হে অন্ধ মেয়ে, তুমি বলে যাও খলিফা দিয়ে তুমি কি করবা, খলিফা দিয়ে তোমার কি কাজ ছিল বলো। তখন এই মেয়েটা চিৎকার মেরে মেরে কেঁদে বলে, হে মুসলমানরা, প্রত্যেক রাত্রিবেলা আমার খলিফা এই মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফেরার সময় আমার ঘরের খোঁজ নিতেন, আমার ঘরে খাবার পাঠাইতেন। আমি এক অন্ধ নারী, আমার খোঁজ খবর নিয়ে তারপরে তিনি যাইতেন। দেখো
আমি যদিও খ্রিস্টান, কিন্তু প্রত্যেক রাত খলিফা আমার খোঁজ নিতেন। আমার ঘরে খাবার না থাকলে খলিফা খাবার পাঠাইতেন। আমার কোনো কিছুর প্রয়োজন হলে খলিফা নিজে হাতে আমার প্রয়োজন মিটিয়ে দিয়ে যাইতেন। 3 দিন পর্যন্ত আমার ঘরে খলিফা আসেন নাই, কোনো খবর আসে নাই, কোনো লোক আসে নাই, আমার প্রয়োজন 3 দিন পর্যন্ত মিটানো হয় নাই। আমি বুঝতে পারছি আমার খলিফা দুনিয়াতে নাই। ঠিক আমার যে ধারণা হয়েছিল আমার সেটাই বুঝতে পারলাম। আমার খলিফা যদি বেঁচে থাকতো তাহলে আমি খ্রিস্টান, আমার ঘরের ভিতরে আমার খলিফা খাবার পাঠাইতো। এটা ছিল খোলাফায়ে রাশিদের চরিত্র, এটাই ছিল খোলাফায়ে রাশিদিনের চরিত্র, এটাই ছিল খেলাফত, এটাই ছিল তাদের আদর্শ। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমরা সেই আদর্শ হারিয়ে ফেলেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বয়স্ক ভাতা চালু করলেন, শিশুদের ভাতা চালু করলেন, অন্ধদের ভাতা চালু করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইতিমের ভাতা চালু করলেন। রাষ্ট্রের পক্ষ থেকে, বাইতুল মাল থেকে পৃথিবীতে কেউ কোনোদিন বয়স্ক ভাতা দেয় নাই, শিশুর ভাতা দেয় নাই, অন্ধের ভাতা দেয় নাই, এবং কোন এতিমের ভাতা প্রদান করা হয় নাই। আমার বাংলাদেশে 5 লক্ষ শিশু, কত শিশু আছে রাস্তাঘাটে, কোনাকাঞ্চিতে, হোটেলে মোটেলে, বাস স্ট্যান্ডে, ট্রেন স্ট্যান্ডে, ওরা ওই এখানেই থাকে, এখানেই ঘুমায়, এখানেই খায়, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। মানুষ লাঠি মারে, মানুষ থাপ্পড় মারে, মানুষ পিটুনি মারে। ওরা পথ শিশু না, ওরা রাস্তা দিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, ভিক্ষা করে খায়। ওদের দায়িত্ব তো আমাদের হাতে না, ওদের দায়িত্ব ছিল রাষ্ট্রের হাতে। এই আসতে বলেন কেন, জোরে বলেন। আমাদের দেশে যারা ক্রিকেট খেলে ওদের পিছনে কোটি কোটি টাকা ব্যয় করা হয়, কিন্তু জিতে কি? আসতে কোন কে, জোরে বলেন। আমার দেশে যারা ফুটবল খেলে ওদের পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় হয়, খেলে কি? জোরে বলেন, জোরে বলেন। আবার কতদূর বেডি মানুষ নামাইছে খেলে, তো বেডি মানুষ কি খেলবো? বেডি মানুষ ফুটবল খেলতে গেলে এই যুবক এখন ঘরের ভিতরে বেঁধে রাখতে পারবেন তো? সবই তো এখানে যাইয়া দেখবো যে দেখি বেডিরা কেমনে খেলে, ও গবেষণায় নেমে যাবো। আসতে খান এই খেলা দিয়ে হবে কি? ওদের পিছনে কোটি কোটি টাকা খরচ হয়, অথচ আমার দেশের পথ শিশু না খেয়ে দিন গুজার করে, মানুষের ভিক্ষা করে। রাষ্ট্রের দায়িত্ব ছিল, রাষ্ট্রের দায়িত্ব ছিল আমাদের পথ শিশুদের দেখভাল করা। আমার দেশের বহু মাদ্রাসা এতিমদেরকে ধরে ধরে নিয়ে হুজুররা ভিক্ষা করে এতিমদেরকে খাওয়া। এই এতিম লালন পালন করার দায়িত্ব তো আমাদের উপরে না, এতিম লালন পালন করার দায়িত্ব ছিল রাষ্ট্রের উপরে। রাষ্ট্র ব্যর্থ হওয়ার কারণে আমরা দায়িত্ব নিচ্ছি। কথা বলেন ঠিক না বেটে? এত টাকা যাই কো, বাকিটার করলাম না, বলে লাভ নাই তো। বললেও বুঝেন, না বললেও বুঝেন। কি কথা কর না কেন? যাদের ওয়াজ শোনার দরকার তারা ওয়াজ শোনেন। বাংলাদেশের যত উপর্যুপরি অফিসার আছে, সচিবালয় থেকে একবারে মন্ত্রণালয় পর্যন্ত, মন্ত্রী থেকে প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি থেকে প্রধান সেনাপতি অফিসার পর্যন্ত জুমার নামাজ কয়জনে ঠিক মতো পড়তে আসে? কিন্তু কি কথা কর না কেন? আইলেও তাও একবার পোস্ট মাস লইয়া মানে সেন্টমেন্ট লাগাইয়া, যখন ইমাম সাহেব, খতিব সাহেব, কি বলে মুয়াজ্জিন সাহেব আজান দিব, সানি আজান, তখন আস্তে করে ঢুকে সালামটা ফেরানোর লগে আমার কাজ হচ্ছে, মিটিং হচ্ছে, আমি যাই। কেমন কাজ হচ্ছে, একটু মিটিং হচ্ছে। সারা বছর ধরে কি মিটিং করে? হ্যাঁ, সারা বছর ধরে কি মিটিং করেন? কয়েকদিন আগে দিনাজপুরের ভাগাড়ের ভিতরে, ময়লার ভিতরে একজন ক্ষুধার্ত মানুষ না খাইতে খাইতে আধা পাগল না পাগল, না খেয়ে মরে চলে গেল। কিয়ামতের ময়দানে ওই পাগল আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলবে, হে রব, আমি 18 কোটি মানুষের কাছে খাবার পাইনি আল্লাহ। কি জবাব দিব সেই দিন? ঘাসি ওঠার মতো কথা। 18 কোটি মানুষের কাছে আমি খাবার পাইনি, হে রব, আপনার 18 কোটি মানুষের কাছে খাবার পাইনি। সাইয়েদনা হযরত ওমরের জিন্দেগীর একটা ছোট্ট ওয়াজ আপনাদেরকে আজকে শোনাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাতে রাতে ঘুরে ঘুরে দেখতেন কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না।
যাচ্ছিল, তো দেখতেছে এক মহিলা তার বাচ্চা কান্না করে। তো জিজ্ঞেস করলেন, হে বোন আমার, তোমার বাচ্চাটাকে তুমি সামলাও, কেন কান্না করো? এই কথা বলে হযরত ওমর চলে গেলেন, বাচ্চা আবার কান্না শুরু করলো। আমার এসে বলেন, হে বোন, তোমার বাচ্চাটাকে সামলাও, ওর কান্নার আওয়াজ আসলে আমার কষ্ট হয়, তুমি তাকে নিবৃত্ত করো। আবার চলে যাচ্ছে। কিছুদূর পরে গেলে আবার কান্নার আওয়াজ আসলেন। তিনি ফিরে এসে বলেন, হে বোন, তুমি তোমার বাচ্চাকে কান্না বন্ধ করাও, বাচ্চার কান্না আসলে আমি ওমরের কষ্ট হয়। তুমি বুঝো না তোমার বাচ্চা কাঁদতেছে, আমার কষ্ট হচ্ছে। মহিলা ধমক দেয়, বলে, আল্লাহর বান্দা, তুমি আবার কে? আমার বাচ্চা কাঁদবে না হাসবে তো আমার বিষয়, তুমি কষ্ট পাও কেন? তো তোমার বাচ্চাকে কান্না কেন করাচ্ছ? হযরত ওমর জিজ্ঞেস করলেন, ওমর পরিচয় দেন নাই। মহিলা জবাব দিলেন, হে আল্লাহর বান্দা, আমার বাচ্চাটাকে কান্নার জন্য করাচ্ছি, আমি আমার বাচ্চাকে দুধ পান করাই না। বলে, কেন করাও না? বলে, হযরত ওমর ঘোষণা দিয়েছেন যে বাচ্চার দুধ ছাড়ান দিবে, দুধ ছেড়ে দিবে, ওই বাচ্চাকে তিনি রাষ্ট্রের পক্ষ থেকে বাইতুল মাল থেকে ভরণ পোষণ দেবে। আমার বাচ্চাকে আমি জোর করে দুধ ছাড়াচ্ছি যাতে ভরণ পোষণ পাই, বাইতুল মাল থেকে টাকা করি পাই, আমি গরিব মানুষ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিলেন, কোনো কথা বললেন না, চলে গেলেন। তিনি মসজিদে নববীতে ফজরের নামাজ পড়াচ্ছিলেন। যখন কোরআন তেলাওয়াত শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, যখন কোরআন শরীফ তেলাওয়াত শুরু করলেন হযরত ওমর, তখন হযরত ওমরের চোখ বেয়ে বেয়ে পানি পড়তে লাগলো। কোরআন তেলাওয়াত করতে পারতেছিলেন না, চিৎকার মেরে মেরে তেলাওয়াতের সময় কাঁদতেছিলেন। ফজরের নামাজ পড়া শেষ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া আমিরাল মুমিনিন, আজকে ফজরের নামাজে এত পরিমাণে আপনি কান্না করলেন, জীবনে কোন নামাজে এত পরিমাণে কান্না করতে দেখি নাই, আমিরুল মুমিনিন আজকে কেন কান্না করলেন আপনি? হযরত ওমর ডাক দিয়ে বললেন, শোনো গো, আমি হযরত ওমরের জীবন বড় ভয়াবহ হয়ে গেছে, কিয়ামতের ময়দানে কি জবাব দেব আমি? বলে, কেন ওমর, কি হয়েছে? বলে, আমি আইন করেছিলাম যে বাচ্চারা মায়ের দুধ ছাড়ান দিবে, ছেড়ে দিবে, ওই বাচ্চাটা আমি বাইতুল মাল থেকে ভরণ পোষণ দিব। কালকে রাত্রি বলে দেখলাম এক মা তার দুগ্ধ পোষ্য শিশুকে দুধ পান না করিয়ে কষ্ট দিচ্ছে। জিজ্ঞেস করলাম কারণ কি? মহিলা বলল, বাচ্চাটা দুধ ছেড়ে দিলে হযরত ওমর থেকে আমি রাষ্ট্রীয় ভাতা পাবো, ওই রাষ্ট্রের ভাতার জন্য আমি আমার বাচ্চার দুধ পান করানো ছাড়ানোর চেষ্টা করতেছি, কিন্তু বাচ্চাটা কষ্টে কান্না করতেছে। হযরত ওমর বললেন, না জানি আমার খেলাফতের সীমানার ভিতরে কত মা এইভাবে তার সন্তানকে দুধ ছাড়ানোর জন্য তার বাচ্চাকে দুধ পান না করিয়ে দুধ ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছে বাইতুল মালের অর্থ পাওয়ার নেশায়। আমি ওমর কিয়ামতের ময়দানে এই বাচ্চারা যদি জিজ্ঞেস করে, হে রব, হযরত ওমরের একটা ভুল সিদ্ধান্তের কারণে আমাদের মায়েরা আমাদের দুধ পান করানো থেকে বিরত রেখেছিল, আমরা হযরত ওমরের বিচার চাই, আল্লাহর দরবারে আমি ওমর সেই দিন কি জবাব দেব? একবার আওয়াজ তুলে বলবেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ডাক দেখে, হে সাহাবীরা, কিয়ামতের ময়দানে ওই বাচ্চারা যদি জিজ্ঞেস করে, হে রব, হযরত ওমরের কাছে আমরা জবাবদিহিতা চাই, তুমি রবের কাছে বিচার চাই, আমাদের মায়েরা হযরত ওমরের একটা ভুল সিদ্ধান্তের জন্য আমাদের মায়েরা তাদের দুধ থেকে আমাদেরকে বঞ্চিত করেছিল, তাদের দুধ থেকে আমাদের রিজিক থেকে বঞ্চিত করেছিল, আল্লাহর বিচার আমরা চাই। বলো তো সাহাবীরা, কিয়ামতের ময়দানে আমি কি জবাব সেই দিন দিব আল্লাহর আদালতের সামনে? এই ভয়ে নামাজের মধ্যে আমি কাঁদতেছিলাম। আমি ওমর এক সময় ঘোষণা দিলাম, মুসলিম মিল্লাতে যে কোনো বাচ্চা জন্ম নেওয়ার পর থেকেই রাষ্ট্র থেকে আমি তাকে ভাতা দেব।
জোরে 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 জোরে। ইউরোপে চলে যান, বাচ্চা জন্ম নেওয়ার পর থেকে রাষ্ট্র থেকে ভাতা আসে। ওরা খোলাফায়ে রাশেদের আদর্শ ওরা নিয়ে গেছে, আর আমরা ছাতা এখনো পর্যন্ত মাসাবাচ্ছি। কি কথা কর না কেন? এখনো পর্যন্ত মাসাবাচ্ছি। আর আমার হুজুররা শিক্ষা দিয়ে মিলাদ বন্ধ করতে হবে, বিরাট বেদাত 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 করতে 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 এখন পূজা মণ্ডপে যা ঘুরতেছে। ভোটের লেগে ঘুরি, ভোটের লেগে পূজা মণ্ডপে যাইতে হবে। হিন্দুর বাড়ি নাই? কথা কর না কেন? উচিত কথা বললে তো মাই সভ্যতার হবে। ওয়াজ করলে কে লাভ, শুনলে কে লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবে নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা, নাদানের বুঝিতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালেই সিজে। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইর না। বিশ্বারান্দপুরবাসী, আমি কি কষ্ট দিয়ে ফেলতেছি আপনাদেরকে? না, আমি উচিত বলতেছি, উচিত। আমি কোনো দল টল করি না, এই জন্য সব দলের আমি শালতুল মেরে দিই, সুবিধা হয়েছে আমার। কারণ আমি হচ্ছেন রাষ্ট্রের সদস্য, সাধারণ নাগরিক। বছর শেষে 2 লাখ লাখ টাকা সরকার, আমি নিজে দিয়ে দিই, একবার গনে গনে দিয়ে দিই। সাধারণ নাগরিক, এই জন্য শাল্টিং কায়দা মতো দেয়। কারণ আমার ট্যাক্স যখন যা, তখন তো আমার পয়সা গ্রামের পয়সা যা, এটা উসুল করা লাগবে না। টাকা কই গেল আমার হিসাব চাইতে হবে না। কথা বলবেন, খুব মনোযোগ দেবেন। আগেই বলছিলাম যারা ওয়াজ শোনার দরকার তারা ওয়াজ শোনে না। কথা ঠিক আছে না? বাইতুল মুকাররমের উচিত ছিল প্রত্যেক বাইতুল মুকাররমে অন্তত মাসে অথবা প্রত্যেক জুমাতে যারা এমপি মন্ত্রী মিনিস্টার আছে তারা নামাজ পড়তে যাবে। কথা কন না কেন? আমি মালয়েশিয়া গেলাম, মালয়েশিয়ার পুত্র জায়া, যারা মালয়েশিয়া যান বা থাকেন তারা জানেন পুত্র জায়া এটা হচ্ছে মালয়েশিয়ার প্রশাসনিক একটা শহর, সুন্দর চমৎকার একটা দামি শহর। এই পুত্র জায়ার একটা সুন্দর মসজিদ আছে, এই মসজিদের সামনে মালয়েশিয়ার পার্লামেন্ট। এই পুত্র জায়ার মসজিদে নামাজ পড়লাম আমি। মাগরিবের আগে দেখলাম আজানের আগে ওরা কোরআন তেলাওয়াত করতেছে এবং দুরূদ শরীফ পড়তেছে, আর আমরা আজানের আগে দুরূদ পড়লে খালি বেদাতের ফতোয়া। আমি হুজুর গাউসে পাকের আওলাদের মাজারে গেলাম মালয়েশিয়া, দেখলাম আজানের আগে দুরূদ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে। চলে গেলাম মালাক্কার চাইনিজ মসজিদ, একেবারে চাইনিজ মুসলমানদের প্রথম মসজিদ মালয়েশিয়া, শত শত বছর আগের গড়া মসজিদ। চাইনিজ সিস্টেমে মসজিদ তৈরি করা, বড় চমৎকার সুন্দর। যাই দেখলাম বড় বড় ডেক্সি। জিজ্ঞেস করলাম ব্যাপার কি, ডেক্সি কেন? কয় হুজুর প্রত্যেক নামাজে অথবা প্রত্যেক জুমাতে এরা তাবারক রান্না করে মানুষের খাওয়ায়। খালি বেদাতের ফতোয়া বাংলাদেশে। টেবিল সাজানো আছে, টেবিলের উপরে দেখলাম নাস্তা করি, রুটি টুটি আছে, এরপরে আপনার কলা আছে। আমি বললাম এত কলা কেন? হুজুর এই নাস্তা রেখে দেওয়া হয়েছে, যার খুশি হয় নামাজ পড়ে তারা এই কলা খাবে, ফল খাবে। আমি বললাম কলা কেন? বা এরা বেশিরভাগ সময় কলা খাওয়ায়। আমি বললাম তাহলে ভালোই হইল,
আমরা মিলাদ শেষে জিলাপি খাওয়াই, এই জন্য আমরা হয়েছি জিলাপি হুজুর। এরা যে কলা খাওয়ায়, এরা কলা হুজুর। আমরা মিলাদপুরে জিলাপি খাই, ভাইরা আমরা জিলাপি হুজুর। তো ওরা যে কলা খাওয়া, ওরা কলা হুজুর, আর আমরা খেজুর খাই, ওরা খেজুর হুজুর। কোথায় খারাপ হয়েছে ভাই? এগুলো হচ্ছে আমাদের অসুস্থ মানসিকতা, এগুলি থেকে বের হয়ে আসতে হবে, অথবা আমরা জীবনেও চেঞ্জ হবো না। এগুলো অসুস্থ এক ধরনের মানসিকতা, আমাদের চেঞ্জ হয়ে আসতে হবে, বের হতেই হবে এখান থেকে। কি কথা কর না কেন? বের হতেই হবে এখান থেকে, বের হয়ে আসতে হবে, নতুবা আমাদের পরিবর্তন হবে না। কল্পনা করা যায় যে এরা প্রত্যেক নামাজের পরে খাবার খাওয়াচ্ছে, খান, অসুবিধা নেই। থাইল্যান্ডে খাওয়া, ব্রুনাইতে খাওয়া, ফিলিপাইন্সে খাওয়ায়, ইন্দোনেশিয়াতে খাওয়া, মালয়েশিয়াতে খাওয়া, নামাজের পরে খাবার খাওয়া। কি চমৎকার একটা সিস্টেম। নামাজের পরে দোয়া করে, মারহাবা বলবেন না? খালি গুতাগুতি বাংলাদেশে। বন্ধ করতেই হবে, অথচ যেটা বন্ধ করার দরকার ছিল সেটা বন্ধ করতে পারি নাই। আমরা একটু পতিতলায় এ দেশ থেকে বন্ধ করতে পারি না। বরং কি হয়েছে, নতুন যিনি আসছেন তিনি এসেই সাথে সাথে সব পতিতাদেরকে তিনি একটা সুযোগ দিয়ে দিয়েছে, বলে কি শ্রমজীবীর মর্যাদা দিয়ে দিয়েছে। তার মানে আগামী 10 বছর পরে আপনার মেয়ে যদি পতিতা বিক্রি করে, আপনি কিছু বলতে পারবেন না, না আমি শ্রমিক, আমি কাজ করে খাই। আপনি নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ যা করেন, এর সময় কিচ্ছু করতে পারবেন না। তাহলে কারণ কি, আমি শ্রমিক, শ্রমিকের মর্যাদা বলতে বিরাট উপকার করছে, বুঝবেন আর 10 বছর পরে দিয়ে। তবে শুনে রাখেন, যার উদ্দেশ্য করে হোক মাহফিল যদি বন্ধ হয়ে যায় বাংলাদেশে, এই বাংলাদেশে মাহফিল বন্ধ হয়ে যাক, জিকিরের মাহফিল, মিলাদ মাহফিল, কোরআন খতম, ওয়াজ, দরগা, তাফসীর মাহফিল, দুয়ার মাহফিল, খতমে বুখারী মাহফিল, ইসলাহি মাহফিল, যত ধরনের সব দল মত যারা আমরা আছি, সবার মাহফিল যদি বাংলাদেশে বন্ধ হয়, বন্ধ করে দেওয়া হয়, জুমার বয়ান যদি বন্ধ হয়ে যায়, আল্লাহ কসম করে বলি 5 বছর পরে আমাদের দেশের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটবে। কিন্তু মাহফিল চলবেই, কথা বল না, ঠিক কি না? মাহফিল চলবে, জোরে বলেন মাহফিল, মিলাদ মাহফিল, জিকির মাহফিল, কুরআন খতম, দুয়া, জোরে বলেন চলবে। মিলাদুন নবী, তাফসীর মাহফিল, সালানে ইসলাহি মাহফিল, খতমে বুখারী, কোরআন খতমের মাহফিল, পাগড়ি প্রদানের মাহফিল বন্ধ করা যাবে না, চলবে, যে নামই হোক চলতে হবে। বন্ধ করলে চালু করা কষ্ট আছে, আপনাদেরকে বলে দিয়ে গেলাম। পারাপারি গুতাগুতি বাদ দেন, এগুলি বাদ দিয়ে যত চালাইতে পারেন চালা, যে সময় বন্ধ করবে চালাইতে পারবেন না। হাজিরিন, ভালো করে শুনে যাবেন। হযরত ওমরের কথা বলছিলাম, তাহলে বুঝেন তো আল্লাহর ভয় তাদের অন্তরে কত ছিল, কি চমৎকার তাদের জিন্দেগি ছিল, কি চমৎকার তাদের শাসন ব্যবস্থা ছিল। রব্বুল আলামিন যেন আমাদেরকে দয়া করে দান করেন। সবাই আওয়াজ তুলে জোরে বলেন আমিন। বুঝতে কি কোনো অসুবিধা? বেশি লম্বা করবো না, ভয় নাই। আমি মূল টপিকসে আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমি বলছিলাম দিনাজপুরের যে লোকটা না খেয়ে মারা গেল, কয়েকদিন আগে সাতক্ষীরাতে একটা লোক তার পরিবার সহ আত্মহত্যা করলো, চিরকুটের মধ্যে লেখে মারা গেল, খাবারের অভাবে আমরা আত্মহত্যা করলাম। বলেন 18 কোটি মানুষের কাছে সে খাবার পায় নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, হে বান্দা তুমি জবাব দাও। বান্দা বলবে, রব্বি তোমার 18 কোটি মানুষের কাছে আমি খাবার পাইনি। আল্লাহ 18 কোটি মানুষকে আমার জবাব দিতে বলেন। সেদিন কি জবাব দিবেন? সহিহ মুসলিমের ভিতরে নবীজি বললেন, উম্মতেরা কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, খাবার খাই নাই, আমাকে কেন তুমি খাবার দাও নাই? আমি ক্ষুধার্ত ছিলাম। বান্দা বলবে, রব্বুল আলামিন তুমি তো নিজে রিজিক দেনেওয়ালা, তোমার নাম রাজ্জাক, তুমি তো রিজিক বন্টন করনেওয়ালা। ওয়া তারজুকু মান
يشاء بغير حساب আল্লাহ তুমি তো রিজিক বন্টন করনেওয়ালা, তুমি আমার কখন ক্ষুধার্ত ছিল? রব্বুল আলামিন সেদিন জবাব দিবে, বান্দারে তোমার প্রতিবেশী, তোমার আত্মীয়, তোমার গ্রামবাসী, তোমার দেশবাসী ক্ষুধার্ত ছিল, তুমি তার খাবার দাও নাই। আমার বান্দা, তুমি যদি তার সেই দিন খাবার দিতা, তাহলে আমি রব্বুল আলামিনের খাবার খাওয়া হয়ে যাইত। একসাথে ধরে বলবেন কি মারহাবা। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষের খাওয়ান, যত বেশি পারেন খাওয়ান, কোনো নিষেধ নাই। নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? নবীজি জবাব দিলেন, তুতাইমুত তাআম, মানুষকে খাদ্য খাওয়াও, তাকরাউস সালাম আলা মান আরাফতুম লাম তারিফ, চিনো না চিনো তাকে সালাম আদান প্রদান করো। এক নম্বর, মুসলমানদেরকে খাবার খাওয়াও। তুমি খাওয়াও, খাওয়াইলে রিজিক কমে না, খাওয়াইলে রিজিক বাড়ে। মনে রেখে দিবেন, আপনি মাহে রমজানের রোজা রাখছেন, আপনার রোজাদার ভাইকে আপনি ইফতার করাইলেন, তার রোজা হোক বা না হোক, আপনার আমল নামায় কবুল রোজার সওয়াব লেখা হবে। একসাথে ধরে বলবেন আল্লাহু আকবার। আপনি রোজা রাখছেন, আর এক রোজাদারকে খাওয়াইছেন, তার রোজা হোক বা না হোক, আপনার আমল নামা, আপনার রোজা হোক বা না হোক, আপনি যারে খাওয়াইছেন, ইফতার করাইছেন, তার রোজা হোক বা না হোক, তা আল্লাহ আপনার আমল নামায় কবুল রোজার সওয়াব আল্লাহ লিখে দিবে। এই জন্য খাওয়াবেন, কোনো নিষেধ নাই। ইফতার করাবেন, কোনো নিষেধ নাই। বাড়িতে মানুষ দাওয়াত করে আনবেন, মেহমানদারি ছাড়া বিদায় করবেন না। খাওয়াবেন, মানুষ খাওয়ান, আল্লাহ রিজিক পাঠাবে। দরিদ্র মানুষ যদি থাকে, বেছে বেছে দেখে দেখে আপনি তার ঘরে খাবার পাঠিয়ে দেন। আল্লাহ ডাক দিবে, হে বান্দা, আমি তৃষ্ণার্ত ছিলাম, আমি তৃষ্ণার্ত ছিলাম, তুমি আমার খাবার দেও নাই। বান্দা বলবে, রাব্বি বলেন কি? আপনি আবার কখন তৃষ্ণার্ত ছিলেন? আপনি তো নিজেই পানি সৃষ্টি করনেওয়ালা, আপনি তো নিজেই পিপাসা নিবারণ করনেওয়ালা। আল্লাহ কখন আবার আপনার তৃষ্ণা লাগলো? আল্লাহ ডাক দিবে, বান্দা, তোমার প্রতিবেশীর ঘরে পানি ছিল না, তুমি যদি সেই দিন তার ঘরে পানি দিতা, তাহলে আমি আল্লাহর পানি পান করা হয়ে যাইতো। আল্লাহ ডাক দিবে, বান্দা, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমার বান্দা, আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা করো নাই। সেই দিন রব্বুল আলামিন কি বান্দা ডাক দিবে, আল্লাহ বলেন কি? আপনি তো নিজেই শাফি, আপনি আবার কখন আপনি অসুস্থ ছিলেন? আল্লাহ ডাক দিবে, বান্দা, তোমার প্রতিবেশী অসুস্থ ছিল, তুমি যদি তার চিকিৎসা করাইতা, সেবা দিতা, তাহলে আমি আল্লাহর সেবা করানো হয়ে যাইতো। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন। আমি হজে গেলাম, বারবার আমি মাঝে মধ্যে ওয়াজে বলি, হজে গেলাম, উমরাতে করতে গেলাম, চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা কতবার আসছেন? আমার বাসার রুমে বললো, বাবা 6 বার আসছি, 7 বার আসছি। আমি বললাম, আবার আসবেননি? বাইসে থাকলে আবার আসবো। আমি বললাম, একাই আসছেন? না, তোমার চাচিকে নিয়ে আসছি। আমি বললাম, 2 জনে 7 বারে কত টাকা খরচ? মিনিমাম 20 লক্ষ। আমি বললাম, বারবার মক্কা মদিনায় কেন আসেন? বলে, ভালো লাগে। এই মসজিদে নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাত, মদিনায় নামাজ পড়লে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব। আমি বললাম, ভালোই তো, নেকি তো ভালো বুঝছেন। আমি বললাম, চাচা 20 লক্ষ খরচ করেছেন আপনি মক্কা মদিনা ঘোরার জন্য, আপনার বাড়ির পাশে কি হসপিটাল নাই? বলে, আছে। বলে, সদর হসপিটালে আছে। আমি বললাম, চাচা কোনদিন কি সদর হসপিটালে যায় দেখছেন? কত মা টাকার অভাবে চিকিৎসা হয় না, কত মা টাকার অভাবে ওষুধ কিনতে পারে না, কত বাবা টাকার অভাবে ওষুধ কিনতে পারে না। বাবারে, এই 20 লক্ষ টাকার 15 লক্ষ টাকা যদি আপনি মানুষের চিকিৎসার পিছনে খরচ করতেন, অভাবীর পিছনে দাঁড়াইয়া তারা যদি ভালো ডাক্তার দেখাই দিন, অনেক মার টাকার অভাবে ওষুধ কিনতে পারে না বাবা, তার ওষুধ যদি আপনি কিনে দিতেন, আল্লাহ পাওয়ার জন্য মক্কায় দৌড়াইতে হতো না, আপনি ঘরের ভিতরে থেকেই আল্লাহ পেয়ে যাইতেন।
খবর নাই। এই শুনে যান, আব্দুল্লাহ ইবনে মুবারক, কষ্ট হচ্ছে আপনাদের? না, আমি এই ওয়াজ করি এখন। বলে হুজুর কারণ কি? আমার সমাজ নষ্ট হয়ে গেছে, সমাজ নষ্ট হয়ে গেছে। কালকে খবর দেখলাম এক ছেলে জুয়া খেলে, জুয়ার টাকা বাপ মা দেয় নাই, বাপ মারে মাইরে ঘরের ভিতরে কবর দিয়ে যাচ্ছে। আপনি তো নাউজুবিল্লাহ বলতেছেন, তা আপনার ঘরের ভিতরে কবে তৈরি হবে আপনি নিজেও জানবেন। কি কথা কর নাকি? আর এখন বাচ্চারা যে কি ফ্রি ফায়ার না কি খেলে দিন ভোরই টিপতে থাকে, ও তো কয়েকদিন পর বুড়া হয়ে যাবে। এত টিপলে, মোবাইল টিপলে মানুষ বাঁচে নাকি? তো বুড়া হয়ে যাবে। বাচ্চাদের হাতে কোনো মোবাইল দিবেন। আমার মসজিদের এক মুসল্লি একদিন জমা পরে শেষ করছি, এসে কাম করছি, কাঁদেন দেন না, কিন্তু দোয়া করে দেন, আমার বাচ্চাটা পাগল হয়ে গেছে। তাহলে বাচ্চার বয়স কিন্তু ৬-৭ বছর। ৬-৭ বছর একটা বাচ্চার ব্রেন আউট হয়ে গেল কারণ কি? মোবাইল টিপতে টিপতে। হ্যাঁ, আল্লাহর কসম করে বলি, মাহফিল কি আমার মসজিদে দাঁড়াবে, মোবাইল চিপতে চিপতে বাচ্চার ব্রেন নষ্ট হয়ে গেছে। আমি বললাম আপনার জন্য কি দোয়া? আমি বললাম নিজে বাবা হইয়া আপনার সন্তানকে নিজে ধ্বংস করিয়া মোবাইল চিপতে চিপতে বাচ্চারা পাগল বানাই আপনি আমার কাছে দোয়া চাইছেন? কিসের দোয়া? আপনার নিজের হাতে নিজের সন্তানকে হত্যা করছে। কি কথা বলবেন? বাচ্চার হাতে মোবাইল দেবেন? এক হাতে ধরে বলেন মোবাইল দেবেন? বাচ্চার হাতে মোবাইল দেবেন? সুদ খাবেন, ঘুষ খাবেন, হারাম খাবেন? বুঝেন না মনে হয়? হারাম খাবেন না, হারাম হারাম হারাম। তা চিন্তা করলেন ফরিদি হুজুর ওয়াজ বলা, আজকের নামাজ ছাড়তেন তো মসজিদের ভিতরে ঢুকে সুন্দর মতো আমার মতো যোদ্ধা একটা গাই দিয়ে ফাঁক দিয়ে ঢক মতো আমার মতোই বাঁধছে, বাইন্দে এরপরে সুন্দর একটা জয় নামাজ নিয়ে নামাজে দাঁড়াইছেন, নামাজ পড়তে পড়তে তাহাজ্জুদ পড়ছেন, তাহাজ্জুদ শেষে ফজর পড়ছেন, ফজর পরে বাইতাইছেন, কিন্তু ওযু নাই। নামাজ হইব? একসাথে বলে নইব? ওযু ছাড়া যেমন নামাজ হয় না, হালাল খাবার ছাড়া ইবাদত কবুল হয় না। হালাল টাকার হজ না হলে হজও কবুল হয়। গত হজের আগের হজে আমি হজ করতে গেছি, তো হজ করতে যাওয়ার সময় আমাদের যে হজের গ্রুপের সাথে গেলাম, এই মুআল্লিম সাহেবের কাছে এক ভদ্রলোক আসছে, সরকারি চাকরি করে, ঢাকা শহরে 4-5টা বার নিয়েছে, সরকারি চাকরি করে 4-5টা বার, বুঝছেন না? টাকা বানায় জিমেইল দিয়ে গেছে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সুর। হজ করতে হয়েছে তো প্যাকেজ তো মনে করে 21 লাখ টাকার প্যাকেজ আছে, 12 লাখ টাকার প্যাকেজ আছে, ভালো ভালো প্যাকেজ আছে। যে যত টাকা দিবে সে তত ভিআইপি থাকবে। মিনা প্রান্তরে যাবেন, টাকা বেশি আপনার ওই শয়তানের কাছাকাছি থাকতে হবে, জমারতের কাছে। হ্যাঁ, মন্ত্রী এমপিরা আমাদের বাংলাদেশ থেকে হজে যায়, তারা ভিআইপি পার্সন, ভিআইপিদেরকে জায়গা দেয় মিনার থেকে জমারতের কাছাকাছি, এবং তাদের রুম যত তাবু আছে একবারে স্পেশাল এসি টেসি সুপার টুপার, কত ঢকালা, বাপরে বাপ, বৈষম্য ওই জায়গায় আছে। যত টাকা তত সুবিধা। আর দাঁড়া জিকির করাচ্ছে, আসল জিকির করে দিচ্ছে। এই ওয়াজ বাড়ি নিয়ে যেতে বলে জীবনে কাজে লাগবে। কি কথা কর নাকি? এই ওয়াজ বাড়ি পর্যন্ত নিতে বললে কাজে লাগবে, জিকির করাই দিচ্ছি। দাঁড়া মাঝে মধ্যে চিন্তা করি, বাপরে বাপ, তখন আইছে মুআল্লিম সাহেব বলতেছে আপনি হজ করবেন, পয়সাওয়ালা মানুষ 21 লাখ টাকার প্যাকেজ নেন, 6 লাখ টাকার প্যাকেজে সরকারি প্যাকেজ আইছেন কে? খয়রাতি প্যাকেজ। হুজুর শোনে, আমার এই 6 লাখ টাকা আছি, আমার ওই জমি জমা আব্বার যেটা ছিল এটা এই হালাল টাকা এটা বেশি দিয়েছে, 6 লাখ টাকা জোগাড় করছি, আর বাকি যা আছে সব 2 নম্বর। আমি জানি ওই টাকা দিয়ে হজ করলে হজ হইতো না। চিন্তা করেন যে সুরেও মাসালা জানে। কি সুর আর সুরা হে মাসালা জানে, বাকি যা আছে সব হারাম হয়ে যায়, ওটা দিয়ে হজ হইতো না। আমার বাপের কষ্টের টাকায় দিয়ে আমার একদম অরিজিনাল হালাল, আমি 6 লাখ টাকায় যাবো, কষ্ট অসুবিধা নেই। তো দেখুন সুর হলেও ইমানটা মোটামুটি আছে, আল্লাহর আমার ডর হয়।
মেড ইন বাংলাদেশ মারাত্মক। এরা আল্লাহর সাথেও সিটানি করে কি আসতে বলে এটা আল্লাহর সাথেও সিটানি করে। আমি মাঝে মধ্যে চিন্তা করি আল্লাহ কোন জাতির মধ্যে করছি, কিয়ামতের ময়দানে এরাও যাইও ফাঁক ফকর তালাশের মধ্যে কোনো সিস্টেম আছে কি? আল্লাহ আমি মালদ্বীপে যাইয়া প্রথম দিন দেখেন মালদ্বীপে গেছি, বিমানবন্দর থেকে ইমিগ্রেশন শেষ করার পরে ভদ্রলোক দেলাওয়ার হোসেন সাহেব দেশের নাগরিক বাংলাদেশের বাসিন্দা আমাকে নিয়ে গেছে, হোটেলে নিয়ে যাওয়ার পরে ফুলে বালে শহরের নাম হচ্ছে ফুলে বালে যাওয়ার পরে আমি হোটেলে সেরে নামাজ কালাম পরে চিন্তা করলাম কটা খেয়ে আসি। বিমানের ভিতরে আমি খাইনি, বিমানের সহসা আমি খাইনি, বিমানের ভিতরে খাবার একটু ঝামেলা আছে। এটা কি বিমানে যদি আপনার গরু গোশত দেয় খায়েন না। আমি সফরে বিমানে কখনো গরু গোশ খাই না। কেন? বিমানের ভিতরে অবশ্যই গরু গোশের ভিতরে গরু গোশত খায়। হ্যাঁ, এই গোপন কথাটা করিনি, আমি জীবনে খাই না। অনেক সময় খাবার এড়িয়ে চলি, আমি খাই না। অনেক সময় আমার যত ফ্লাইট হয়েছে আমি ফ্লাইটে খাই না, সব খুব কম খাই, না পারলে খাই। বস থাকলে মুরগিরটা নেই, গেট আউট, তো খুব মনোযোগ দেয়। তো নামার পরে আমি হোটেলে গেছি, বাঙালি হোটেল, তো খাইছি 85 রুপিয়া বিল হয়েছে। ওদেশের মালদ্বীপের টাকার রুপিয়া, তো 85 রুপিয়া বিল আর পরে তা আমি ভদ্রলোককে জিজ্ঞেস করলাম না কতগুলো 85? বললাম আমার কাছে তো রুপিয়া নেই, ডলার আছে। ডলার দেয়, বলে $100 কত? বলে $100 1800 রুপিয়া পাবো। আমি তো জানলাম 2000 রুপিয়া পাবো। না, 1800 রুপিয়া, এটি ঠিক। তা বললাম যে $100 তো নোট আমার কাছে নেই, আমি $50 নোট আছে। হুজুর তাহলে 800 রুপিয়া পাবেন। আমি বললাম তার মানে 100 রুপিয়া এবং কোন সিস্টেমেটিক। আমি তো তার খাবার খেয়ে বলছি আমার কাছে রুপিয়া নেই, ডলার দিতে হতো, আমি ডলার দিচ্ছি, রুপিয়া আমার 800 রুপিয়া দিয়ে বুঝে দিয়ে দিচ্ছি। তা আমি ডলার ভাই ফোন দিয়ে বললাম ভাই কি ব্যাপার? হা হুজুর আমার ভুল হয়েছে, আমি যদি আপনাকে রুপিয়া ভাঙে দিতাম ও তো আন্তর্জাতিক সিটার। আপনি যদি 2000 রুপিয়া ও আপনার খারাপ উপরে 1200 টাকা চুরি করে ফেলছে, মেড ইন বাংলাদেশ। এই জাতি দর করে মাঝে মধ্যে দেখে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় যদি সামনে 4-5টা যুবক গোলাপন পরে তো শরীরের ভিতরে কাঁপুনিতে উঠে, সিমটি উঠে কলজের ভিতরে, যে না জানি ওরা আবার রাস্তার সামনে খাড়া এখানে দেখেছি বিয়ে দেয়। চেঞ্জ হতে হবে। শোনেন, আপনাদেরকে ভালো করে বুঝাই দিয়ে যাই, আল্লাহি বিল্লাহি তাল্লাহি আসমান ওয়ালার কসম, তো জমিন ওয়ালার কসম, ও হায়াত মৃত্যু দেন ওয়ালার কসম, হালাল খাবার পেটের মধ্যে না গেলে ইবাদত কবুল হবে না, দোয়া কবুল হবে না, সেজদা কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না। কথা বলেন ঠিক না? আসল ওয়াজ করে বলছি। কি ওয়াজ করছি? কথা কর না কেন? কি ওয়াজ করছি? আসল ওয়াজ করে বলছি। তাহলে আমরা হালাল খাবো না হারাম খাবো? জোরে বলেন, আরো জোরে। জোর হয় না কেন? জোরসে বলো, আরো জোরে। সামনে নির্বাচন আসতেছে, রেডিও 500 টাকা দিয়ে সারাদিন মিছিল চলবে। আমার ভাই, তোমার ভাই, আর গাছে নিরে কাজ কলসে মার্কা, ওই মার্কা, কলস কলস, কলসে মার্কা, কলস। জোরে বলো, কলস। জোর হয় না কেন? কলস। আরে জোরে, কলস। মার্কা আছে নিরে, কাছে রে, কলসে মার্কা, কলস। আমার ভাইয়ের মার্কা কলস। সারা মাস ধরে কলস দিছে। আর বদনা মার্কা আগের দিন রাত্রিবেলা এসে কলস কলস করছে, 5000 টাকা দিয়ে কালকে ভোট নেমে দিস। একবার প্রথম কাপড় যে 10টার সময় ঢুকি 5000 টাকা লোক সামলাইতে পারেনি, একবার বউ বাচ্চা কাচ্চা শুধু বদলামাকে ধাম 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 মেড ইন বাংলাদেশ। আমরা
الشهادة একসাথে বলবেন মারহাবা। বেশি রাত করবেন না, ভয় নেই। এই কথাটা বলি আপনাদেরকে দোয়ার দিকে নিয়ে চলে যায়। হ্যাঁ, সারা রাত চলবো না, মারছে তাবার কিন্তু নাই, লাগতো না। তার মানে বোঝা গেছে যারা আমরা বলে সিন্নির পাগল, আসলে মূলত আমরা সিন্নির পাগল না, আমরা নবীর দুরূদ সালামের পাগল, আমরা দুয়ার পাগল, আমরা জিকিরের পাগল। খামাখা আমরার উপরে এটা অপবাদ চাপাই দিচ্ছি। আমরা দোয়া করি তাদের জন্য, কথা ঠিক কিনা? দোয়া করি, দোয়া করার দরকার। আল্লাহ তাদের বরকতে জবানে এলেমে জীবন আল্লাহ বরকত দিক, আমরা দোয়া করি। কথা ঠিক আছে কিনা? আল্লাহ রসুলের 63 বছরের জিন্দিগি গেছে, আবু জেহেল নবীকে মারছে, কাটছে, অনাহারে ওয়ার্দাহারে বম দিয়ে সে আমি তালিবের ভিতরে বন্দি রেখে কত কষ্ট দিছে। তারপরে রসুল করিম জীবনে কোনোদিন তার জন্য বদদোয়া করেন নাই, আর এমন বলেন নাই যে আবু জেহেলের চরিত্র এটা কুমন্ত্রণা কুকথা আল্লাহ রসুল কারো কাছে কোনোদিন বলেন নাই। এটাই আমাদের রসুলের চরিত্র। আমরা আলেমদের এরকমই হওয়ার দরকার, কথা বলে ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, ধরে বলেন আমিন। প্রিয় উপস্থিতি হাজিরিন, রব্বুল আলামিন বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু লাকীকুম। আমার রব আমার আল্লাহ বললেন হুজুর উম্মতকে জানায় দেন মৃত্যু থেকে তারা পালায়, মৃত্যু থেকে তারা পালাইতে পারবে না। এই মরণ তার সাথে মোলাকাত করবে, এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে, মরণ থেকে পালাইতে পারবে না। একদিন মাটির ভিতরে হবে ঘরে, আমার কেন বন্ধ দালান ঘর, আমার কেন বন্ধ দালান ঘর। বন্ধু মাহফিলে আসছেন, এটা আল্লাহ আমার খোদার দয়া, এটা আমার খোদার রহমত। বলে হুজুর কারণ কি? বলে দিয়ে যায়, খোদার রহমত থেকে কখনো বিনাশ হবেন না। ও আমার বিশ্ববাসী, সুনামগঞ্জের মুসলমান বলবেন হুজুর আমি সুদ খেয়ে ফেলেছি, আমি ঘুষ খেয়ে ফেলেছি, আমি অন্যের জমি দখল করে জমি খেয়ে ফেলে দিয়েছি, ফেরত দিয়ে দেন। আর এই কাজ করবেন না। আপনি অন্যায় করে ফেলেছেন, বোনের জমি বুঝাই দেন নাই, ভাইরে ঠকিয়ে ফেলেছেন, স্ত্রীকে ঠকিয়ে ফেলেছেন, আপনার বাবা মাকে ঠকিয়ে ফেলেছেন, অন্যায় করে ফেলছেন, ভুল হয়ে গেছে। বাবা মার খেদমত আপনি করেন না, আপনার অন্যায় হয়ে গেছে। ভয় নাই, ভয় নাই, আমি আপনাকে ভয় দেখাবো না, নিরাশ করে দেব না, কারণ আমার প্রভু আমার মালিক বান্দাকে নিরাশ করে নাই। রব্বুল আলামিন বললেন হুজুর আপনি বলে দেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে। পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কুরআনের বাণী খোদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। আল্লাহ ডাকবে বলেন হাবিব উম্মতকে জানায় দেন ভয় নাই, নফসের সাথে যত জুলুম করুক, 7 আসমান গুনাহ দিয়ে ভরে ফেলুক, 7 জমিন গুনায় গুনায় জর্জরিত হয়ে যান, তেমন সৃষ্টি গুনাহ দিয়ে ভরে ফেললেও
আপনি আপনার উম্মতকে জানান, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার বান্দা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, একদিন মাটির ভিতরে হবে ঘরে, আমার কেন বন্ধ দালান ঘর, আমার কেন বন্ধ দালান ঘর। বন্ধু মাহফিল আসছেন, এটা আল্লাহ আমার খোদার দয়া, এটা আমার খোদার রহমত। বলে হুজুর কারণ কি? বলে দিয়ে যায়, খোদার রহমত থেকে কখনো বিনাশ হবেন না। ও আমার বিশ্ববাসী, সুনামগঞ্জের মুসলমান বলবেন, হুজুর আমি সুদ খেয়ে ফেলেছি, আমি ঘুষ খেয়ে ফেলেছি, আমি অন্যের জমি দখল করে জমি খেয়ে ফেলে দিয়েছি, ফেরত দিয়ে দেন। আর এই কাজ করবেন না। আপনি অন্যায় করে ফেলেছেন, বোনের জমি বুঝাই দেন নাই, ভাইরে ঠকিয়ে ফেলেছেন, স্ত্রীকে ঠকিয়ে ফেলেছেন, আপনার বাবা মাকে ঠকিয়ে ফেলেছেন, অন্যায় করে ফেলছেন, ভুল হয়ে গেছে। বাবা মার খেদমত আপনি করেন না, আপনার অন্যায় হয়ে গেছে। ভয় নাই, ভয় নাই, আমি আপনাকে ভয় দেখাবো না, নিরাশ করে দেব না, কারণ আমার প্রভু আমার মালিক বান্দাকে নিরাশ করে নাই। রব্বুল আলামিন বললেন, ও হুজুর আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কুরআনের বাণী খোদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব উম্মতকে জানায় দেন, ভয় নাই। নফসের সাথে যত জুলুম করুক, সাত আসমান গুনাহ দিয়ে ভরে ফেলুক, সাত জমিন গুনায় গুনায় জর্জরিত হয়ে যান, তেমন সৃষ্টি গুনাহ দিয়ে ভরে ফেললো, আপনি আপনার উম্মতকে জানান, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার বান্দা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো যদি নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ওগো মহিয়ান।